নমস্কার, এম টেইলার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই ডিজাইনের নাইটি কাটিং করে দেখাবো। তো কিভাবে কাটিং করছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, দেখলে নতুন রাউন্ড শিখে নিতে পারবে। তো এখানে আমি নিয়েছি 3 মিটার কাপড়। এই 3 মিটার কাপড় দিয়ে কাটিং করব। তো প্রথমে আমি কাপড়টি খুলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডের দিকে আমি পুটের মাপটি নিয়ে নেব। তো বন্ধ সাইডের দিকে আমি পুটের মাপটি নিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি নেওয়ার পর বগলের মাপও আমি নিয়ে নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি নেওয়ার পর এবার আমি বডির মাপটি নিয়ে নেব। বডি আমি এখানে নিয়ে নেব 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পর আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাইয়ের জন্য বাড়তি কাপড়। তারপরে আমি নিয়ে নেব শেষতোর মাপ। শেষতো আমি এখানে নিয়ে নেব 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চি নেওয়ার পর এবার আমি নিয়ে নেব কোমরের মাপ। কোমর আমি নিয়ে নিচ্ছি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পর এবার আমি দাগগুলি মিলিয়ে দেব স্কেলের সাহায্যে। এবার আমি নিয়ে নেব গলার চওড়া। গলার চওড়া আমি এখানে নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পর এবার আমি গলার ডিপ নিব 5.5 ইঞ্চি। এটা হচ্ছে সামন গলার। তো সামন গলা ডিপ আমি নিয়ে নেব 5.5 ইঞ্চি। এবার চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এবার দাগগুলি মিলিয়ে দিয়ে বাক্স করে নিয়ে নেব। বাক্স করে নেওয়ার পরে রাউন্ড শেপটি দিয়ে দেব। দেওয়ার পর এবার আমি পিছন পার্টটি কাটিং করব। তো পিছন পার্টের আমি ডিপ নিব 3 ইঞ্চি। এবার চওড়াও আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। নেওয়ার পর এবার রাউন্ড শেপটি দিয়ে দেব। দেওয়ার পর বগল পাশে আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে তারপরে রাউন্ড শেপটি দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এবার কাঁধের দিকে আমি 1/2 ইঞ্চি ডাউন রেখে দাগ দিয়ে দিব। দাগ দেওয়া হয়ে গেলে এবার দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবার পিছন পাটটি কাটিং করা হয়ে গেলে পিছন পাটটি বের করে নিয়ে তারপরে সামন পাটের গলার ডিপ কেটে নিতে হবে। তো সামন পাটের গলার ডিপ কাটিং করা হয়ে গেলে এবার এই কোনাকুনি এই কাপড় বাড়তি কাপড় দেখা যাচ্ছে, এই বাড়তি কাপড় এখানে আমি জোড়া দিয়ে সেলাই করে দিয়ে দেব। এই বাড়তি কাপড়টি ফেলে না দিয়ে আমি কোমর থেকে নিচের ঘেরের দিকে আমি সেলাই করে নিয়ে নেব। এই বাড়তি কাপড়টি তোমরা চাইলে নিতে পারো নাও নিতে পারো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি, সেলাই করে দিয়ে দিব। এরপর আমি হাতা কাটিং করে দেখাবো। তো হাতাটি আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পর নিচের দিকে আমি 3 ইঞ্চি নামিয়ে বগলের মাপটি দিয়ে দেবো 8 ইঞ্চি। আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়ে নেবো সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিয়ে তারপরে শেপ দিয়ে নিচের মুহুরির দিকে 7 ইঞ্চি দিয়ে দেবো। 7 ইঞ্চি দিয়ে দাগটি মিলিয়ে দিয়ে দাগ অনুযায়ী আমি কেটে নেব। হাতা কাটিং করা হয়ে গেলে এবার আমি কুচির জন্য কাপড় নিয়ে নেব। কুচির জন্য কাপড় আমি নিয়ে নেব এখানে 3 ইঞ্চি চওড়া আর লম্বা মাপ মতো নিয়ে দাগ দুটি মিলিয়ে কাটিং করে নিয়ে নেব। এবার কুচির চওড়া অংশটি কুচির ঝুলের মাপটি কাস্টমারের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে। তো বন্ধুরা কাটিং করা হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর বন্ধুদের বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এই নাইটিটি আমি পরের ভিডিওতে সেলাই করে দেখাবো।